ওয়েলকাম টু মাই চ্যানেল ছোট্ট সংসার। আমি কথা বলি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে মোচার ঘন্ট, মার হাতের বানানো মোচার ঘন্ট। চলো এই রেসিপিটা কীভাবে বানাবে সেটাই তোমার সাথে আজকে শেয়ার করব। তো চলো সেই রেসিপিটা বানানো যায়, চলো স্টার্ট করা যাক। Hello guys, good morning. Welcome to my channel and ছোট্ট সংসার। আমার ছোট্ট মোট্ট একটা কিউট ফ্যামিলি। তো আজকে মানে অনেকদিন ধরে ভাবতে পারছি যে শিবরাত্রির ব্লগ পোস্ট করার পরে কোনো ব্লগ আসছে না কেন, আমার ডেইলি ব্লগ কেন পোস্ট করছি না। কারণ আমার কাজের প্রচুর চাপের কারণে আমি কোনো ব্লগ পোস্ট করতে পারছি না, মানে কোনোই ব্লগ পোস্ট করা হচ্ছে না। আর আমি তার মধ্যে কোনো কন্টেন্টও খুঁজে পাচ্ছিলাম না। তো যেহেতু পার্সোনাল কিছু কাজ ছিল সেই জন্য আমি তোমাদের কিছু দেখাতেও পারছিলাম না। আর এই কিছু কারণও ছিল তার মধ্যে। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটা আজকে আমার ক্যামেরা অন করার কারণে কিছু কথাও বলবো তোমাদেরকে, যে কারণ আমি অনেকদিন ধরে মানে কিছু মানুষের মানে ব্লগ দেখছিলাম, মানে যারা ব্লগার আছে, মানে যারা অনেক ব্লগ পোস্ট করে। কিছুদিন অনেকের বিয়ে বাড়ি শিয়া বাড়ি গেছে, তাদের ওখান থেকে কিছু পোস্ট নিয়ে বা কিছু ফটো নিয়ে মানুষেরা ভুলভাল যা কমেন্ট মারছে। গাইস, আমার এত রাগ উঠছে ওইসব দেখে, বিশ্বাস করবেন আমার প্রচণ্ড রাগ ওঠে। আমি এসব পছন্দ করি না ভাই। আমি যখন আমার কন্টেন্টের দরকার আমি ভাই নিজে ব্লগ করব। যখন আমার ডেইলি ব্লগ হোক বা আমার চ্যানেলে কিন্তু সমস্ত কিছু পাবে এখানে, মানে মিক্সচার বলতে গেলো, মিক্সচার ছোটো সংসার মানে হচ্ছে মিক্সচার, মানে এখানে সমস্ত কিছু পাবে। ঘুরতে যাচ্ছি, কি রেসিপি বানাচ্ছি রেসিপিও পাচ্ছেন, ঘুরতে যাওয়ার ব্লগ পাচ্ছেন, প্লাস আমি ডেইলি কি করছি না করছি সেটাও পাচ্ছেন। সমস্ত কিছু কিন্তু এই ব্লগের মধ্যে থাকে, ঠিক আছে? তো আমি আস্তে আস্তে আমি আলাদা করব চ্যানেলগুলো, কিন্তু যতদিন আলাদা না ততদিন কিন্তু একসাথেই আছে। তো আমি এখানে করছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো রেসিপি, সেটা হচ্ছে এত বড় দেখতে পাচ্ছ এটা কি মোচা। সেই মোচাটা আজকে আমি ঘন্ট করব। তো মোচার ঘন্ট করতে কি কি লাগে সব ফুলগুলো পড়ে যাচ্ছে, দেখো এই যে এতগুলো ফুল আমি বাছিয়ে নেবো। এই যে আজকে মোচার ঘন্টের ফুলটা বাছবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো আগে বাছা যাক। প্রথমে আমি করবো হচ্ছে এইগুলো আগে খুলে নেব। প্রথমে যে ফুলগুলো পড়ে যাচ্ছে, যখন ফুলগুলো পড়িয়ে দিই, এই যে খোলগুলো আমি ফেলে দেবো। আগে খুলে নিচ্ছি খোলগুলো। আজকাল আমি খুব সকাল সকালে উঠি, তো এর জন্য তোমাদের সাথে সকাল সকালই আজকে ব্লগ আমি শেয়ার করলাম। না হলে না আমি সকাল সকালে উঠি না, ওটা হয় না। আমি খুব এখন কদিন ধরেই আমি সকাল সকাল ওঠার চেষ্টা করছি, কারণ না হলে হয় না। আমি কিছু কিছু জিনিস আলাদা করছি, এইগুলো জিনিস আমি আলাদা রাখছি। আচ্ছা, পরে আমি আলাদা করে দেখাচ্ছি কোন কোন জিনিস আলাদা করে রাখবো আমি, ঠিক আছে? সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই ফুলগুলো যে এরকম হয়ে আছে, যে এগুলো আমি আলাদা রাখছি। এই যে এগুলো আমি উপরে খুলে নিচ্ছি। চলো এটা খুলে নিই পুরোটা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি।
কলার মোছাটা বাচ্চা হয়ে গেছে, যে লাস্টে এটা বেরিয়েছে, এটা তোমরা দিয়ে দিতে পারো। আর এটা আমি রেখে দেবো লাস্টে বড়া পকোড়া টকোড়া খাওয়ার জন্য, কেন এতগুলো লাগবে না। আর এখানে অনেকগুলো ফুল আছে, এটা এখন আমরা বেছে নেব, কেন মানে আমাদের তিনজনের মতো অতটা লাগবে না দেখে ওটা রেখে দিলাম, ওটা পকোড়া টকোড়া খাওয়ার জন্য। আর এটা বেছে নেব, এটা বাছবো আমি। কী করে বাছাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমি সুন্দর করে। একটু সূর্যের আলো দেখাচ্ছে, এই জন্য একটুখানি স্কিপ করে নিয়ে ওটা। তো তোমাদেরকে আমি দেখাই যে কী করে এটা আমি বাছাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো একটু বাছাটা তোমরা একটুখানি দেখো। তো আমি সুন্দর করে তোমাদের দেখাই, এই যে একটা করে ফুল নিচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে এখানে মাঝখানে যে মোটা অংশটা আছে সেটা ফেলে দিলাম। তারপরে সাইডের এখানে যে একটা সাদার মতো একটা অংশ লেগেছে, উপরে উপরে যে লেগে থাকে, সেই লাগা অংশটাই যে ভিতরে যে ফুলটা ফেলে দিলাম, আর উপরের যে অংশটা আছে সেটা ফেলে দিলাম। আর এখানে যে এটা আমি রেখে দেবো। আরেকটা তোমাদের বেছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি, আমি আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আরেকটা ফুল নিচ্ছি আমি এখানে ভালো করে তোমাদের দেখানোর জন্য। এখানে দেখতে পাচ্ছ ওই যে উপরে একটা সাদা একটা পটকার মতো অংশ, সেটা ফেলে দিলাম। আর ভিতরে একটা সাদার মতো একটা ফুল থাকে, সেই ফুলটা আমি নিয়ে, কড়ির মতো একটা অংশ থাকে, সেটা নিয়ে ফেলে দিতে হয়। তারপরে যে ফুলটা থাকে, যে ফুলটা, সেই ফুলটা কিন্তু আমি রেখে দিই, যে এটা রেখে দিতে হয়। সেই করে বাকি ফুলগুলো এভাবে করেই ফেলে দেবো। তোমাদেরকে এটাকে আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, অনেকেই আমাকে কোয়েশ্চেন করে যে দিদি ভাই তুমি কেন ব্লগ দিচ্ছ না, প্রতিদিন কেন ব্লগ দিচ্ছ না। আমার রীতিমতো গাইস, আমার এতটা কাজ ছিল নিজের পার্সোনাল কাজের জন্য আমি ব্লগ দিতে পারছি না, সেই জন্য আমি ব্লগটা দিতে পারছিলাম না। তো এখন আছি নেক্সট স্টেপে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আমাদের যে মোচাটা আছে পুরো কাটা, কুচি কুচি করে কাটা হয়ে গেছে। বাকিটা কিন্তু মা করেছে, আমি কিন্তু প্রথম স্টেপটা যেটা দেখি সেটা কিন্তু আমি করলাম। এখন থেকে যে স্টেপগুলো সেটা কিন্তু পুরোটাই মা করছে। মা কিন্তু পুরো মোচাটা কিন্তু কেটে নিয়েছে, কেটে ভালো করে কিন্তু জলে ভিজিয়ে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর হলুদ কিন্তু দিয়ে দিয়েছে জলের মধ্যে, দিয়ে ভালো করে কিন্তু এখানে ভিজিয়ে রেখে দিয়েছে এখানের মধ্যে। আর সাইডে কিন্তু আলু কেটে দিয়েছে, কিন্তু মোচা ঘন্টতে কিন্তু আলু লাগে, তাই জন্য আলু কাটাও হয়েছে। মোচা ঘন্টে কিন্তু আলু ছাড়া হয় না। যারা যারা বলছো দিদিভাই কেন ব্লগ দিচ্ছেন ডেলি, এখন থেকে কিন্তু প্রত্যেকজন ডেলি ব্লগ আসবে। তোমরা মানে ইয়ে করো না, ডেইলি ব্লগ আমি দিব। আর আশা করছি এখন থেকে তোমরা ডেইলি ব্লগ পাবে, কোনো স্কিপ করবে না। প্রত্যেকটা ব্লগ আমি এখন থেকে ডেলি দিব, ডেলি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছ হলুদ দিয়ে দিয়েছে, আলু দিবে, আলুটা বাসে, আলুটা পরে যখন মোচাটা ভাপ দেওয়ার পরে আলুটা ভেজে নেবে। তো মোচা ঘন্টা আমার আলু ছাড়া তো ভালোই লাগে না। তোমরা সবাই জানো আলু আমার কতটা ফেভারিট, এই জন্য এখানে আলু দিয়ে দিয়েছে, আদাটাও নিয়ে নিয়েছে, আদাটাও লাগবে দেখতে। মা সব রেডি করে নিচ্ছে। আর অনেকে যারা প্রশ্ন করেছে তাদের উত্তর আমি দিয়ে দিলাম। আর অনেকের আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, তার জন্য অসংখ্য সরি, অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। এখানে মা কিন্তু মোচা ঘন্টটা কিন্তু এখানে ভাপে বসিয়েছে, একটু ফুটিয়ে নিল, কারণ হচ্ছে। আর হ্যাঁ, আরেকটা নতুন একটা বলে দিচ্ছি, মোচাটা কিন্তু কাঁচা মোচাটা একটু মুখে দিয়ে দেখবে, যদি তিতা হয় তাহলে কিন্তু মোচা ঘন্টটা রান্না করবে না। কাঁচা মোচাটাই খেয়ে দেখবে তিতা কেনা, তিতা হলে কিন্তু একদমই খাবেন না, সেটা কিন্তু স্কিপ করে দেবে, মোচাটা পরে ফেলে দেবে, তাহলে মনে করে মোচাটা ভালো দেয়নি। মোচাটার কিন্তু ওটাই একটা নিয়ম আছে, মানে কাটার পরে কিন্তু একটু খেয়ে দেখবে কাঁচা মোচা যে ভালো কিনা খারাপ আছে, ঠিক আছে। তো মোচাটা ভাপ দেওয়ার পরে কিন্তু নামিয়ে নিতে হবে। নামানোর পরে কিন্তু ভালো করে একেবারে একদম মানে একটা কাপড় দিয়ে বা হাত দিয়ে ভালো করে চিপে নিবে, তাহলে এই জলটা ভালো করে নিংড়ে নিতে হবে। এই যে মা এখানে কিন্তু ভালো করে দেখতেই পাচ্ছ হাতা দিয়ে করে নিচ্ছে। অনেকে কিন্তু এটা ডাইরেক্ট দিয়ে দেয়, কিন্তু না, মা কিন্তু ভালো করে এটাকে মেখে নিচ্ছে, মানে হাত দিয়ে ভালো করে মেখে একদম ভালো করে চিপে নিবে, যাতে এটা জলটা যাতে না দিতে হয়, যেন সুন্দর করে এখানের মধ্যেই চিপে নিচ্ছে। আর এটা ভালো করে ছড়িয়ে একটু আগে ফ্যানের হাওয়াতে আগে শুকিয়ে মানে ঠান্ডা করে নেবে, কারণ এটা প্রচণ্ড গরম আছে, এখন তো চেপাই যাবে না যেহেতু প্রচণ্ড গরম আছে। আগে ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নেবে, ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু এটা হাত দিয়ে চিপে নেবে, যাতে মানে খুবই যাতে ভালো হয় চিপতে।
আর অনেক দিদিভাইরা কমেন্ট করেছো যে তোমার রেসিপিটা খুব দেখতে খুব ভালো হয়, নতুন নতুন ব্লগ দিবে, তোমাদের পাশে আছি, শেয়ার করবে। হ্যাঁ, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি, যারা আমাকে প্রচুর সাপোর্ট করছো। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ মা চিপে নিচ্ছে, যেটা তোমাদের বললাম হাত দিয়ে চিপে নিচ্ছে। অনেকে কিন্তু এটা ডাইরেক্ট দিয়ে দেয়, ডাইরেক্ট দিলে কিন্তু ওই টেস্টটা পাবে না, যেরকম মা হাত দিয়ে কিন্তু চিপে নিচ্ছে, কারণ যাতে জলগুলো বেরিয়ে যাচ্ছে, যাতে কিন্তু টেস্টটা কিন্তু ভালো আসে। আর কাঁচাটার জন্য খেয়ে নিতে বলে, কারণ যাতে যদি কাঁচাটা খেলেই বুঝবে তিতা কিনা, যদি তিতা হয় তাহলে কিন্তু সেই জিনিসটা তাহলে তোমার খেতে হবে না, জিনিসটা খেতেও হবে না, তিতা হলে খেতে হবে না, তাহলে সেই জিনিসটা খাওয়া পড়বে না, তাহলে রান্নাটাও নষ্ট হবে না। কারণ না হলে পরে তোমরা রান্না বান্না সব কিছুই করবে, খাওয়ার সময় দেখবে একদমই তিতা, পরে কিন্তু পুরোটাই ফেলতে হবে। সেজন্যই সেটা হচ্ছে বেস্ট উপায় আছে, যে রান্না করার আগে যে ভালো করে তোমার একটুখানি খেয়ে দেখার। তো এখানে অনেকে আছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কড়াইতে মা বাদামটা ভেজে নিচ্ছে তেলের মধ্যে। তোমরা এখানে কিন্তু এটা হচ্ছে মানে যে বাদামগুলো হয় না, যেটা আমরা মুড়ি ভাজার সময় যে বাদামগুলো খাই, সেই বাদামটা ভেজে উঠিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে জিরা ফোড়ন, শুকনো লঙ্কা আর ফোড়ন আর তেজপাতা ফোড়ন মা কিন্তু দিয়ে দিল, দিয়ে তারপরে কিন্তু আলুগুলোও দিয়ে দিল শর্টকাটভাবে। অনেকে আছে আলুগুলো ভেজে উঠিয়ে নেয়, ওটা কিন্তু প্রচুর টাইম লাগে, মা শর্টকাটভাবে কিন্তু আলুগুলোও দিয়ে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেবে। তারপরে কিন্তু যে চিপে রাখা যে মোচাটা আছে সেটা কিন্তু দিয়ে দিবে। আর ও পাশে আমার চিকেনটা হচ্ছে, এই জন্য বারবার ওইদিকে যাওয়া হচ্ছে। তো এখানে কিন্তু মা ভালো করে আলুটা ফ্রাই করে নিল। তারপরে কিন্তু এখানে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে দিয়ে দেবে মোচাটা, আর মোচাটা এখন দিয়ে দেবে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে আলুটা ফ্রাই হচ্ছে। মা এখানে দিয়ে দিল লবণ, তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। মা কিন্তু এখানে আমাদের পরিমাণ মতন লবণটা দেওয়া হলো। এখন ভালো করে মিশিয়ে দেবে। যেহেতু আমি বলে দিয়েছি নিরামিষ রান্নায় কিন্তু মিষ্টি লাগে, এর জন্য তোমরাও কিন্তু মিষ্টি দিবে। তুই মা মিষ্টিটা এখন দেয়নি, মোচাটা দেওয়ার পরেই মা মিষ্টিটা দেবে। যেহেতু এখানে পরিমাণ মতো লবণটা দিয়েছে, তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা দেবে, ঠিক আছে? তো এখানে ভালো করে, আর হ্যাঁ, মোচাটা কিন্তু লবণ আর হলুদ দিয়ে কিন্তু মোচাটা কিন্তু দেওয়া হয়েছিল ভাপে দেওয়ার সময়। আর এখানে দিয়ে দিল কাঁচা লঙ্কা ফোড়নে, আদা বাটা, মানে আদাটা ঘষে দিয়েছে, তোমরা পেটেও দিতে পারো, মা এখানে ঘষে দিয়ে দিয়েছে। আর এখানে ভালো করে কিন্তু তেলের মধ্যেও কিন্তু ফ্রাই করে নিল, সুন্দর করে দেখতে পাচ্ছ, ভালো করে ভাজা ভাজা করে নিল। এখন কিন্তু ভালো করে এটা ভাজা ভাজা করে দেওয়ার পরে কিন্তু এখন দিয়ে দেবে এখানে মোচাগুলো। আর এখানে যে মোচাগুলো রাখা মানে নেওয়া হয়েছে, সেই মোচাগুলো এখানে দিয়ে দেবে সুন্দর করে। দিয়ে দেওয়ার পরে কিন্তু তারপরে ওটা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নেবে। আর সেখানে কিন্তু কী কী মশলাপাতি দেওয়া হবে সেটাও তোমাদেরকে, এখানে কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, তারপরে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে দেওয়া হবে জিরের গুঁড়ো অ্যান্ড সামান্য একটু ধনের গুঁড়ো দেওয়া হলো। দিয়ে এখন ভালো করে কিন্তু মিশানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। নামানোর আগে গরম মশলা আর ঘিটা দেওয়া হবে। এখন গরম মশলা আর ঘিটা দেওয়া, এখন একটু কষিয়ে নিল মশলাটা। ভালো কষিয়ে নেওয়ার পরে কিন্তু যে এখানে যে জলটা নিংড়ে নেওয়া হয়েছিল, ওই যে মোচাটার, সেটার কিন্তু ঢেলে দেওয়া হলো ভালো করে চিপে নিয়ে, যাতে মোচার কোনো এটা হলো না। এখন ভালো করে এখন ভাজা ভাজা করে কষানো হবে, দেখতেই পাচ্ছ, সুন্দর করে ভালো করে কষিয়ে নেওয়া হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এটা সুন্দর করে এখন কিন্তু উপর দিয়ে আর একটু করে পরিমাণ মতো লবণটা দেওয়া হলো। প্রথমে কিন্তু আলুতে একটু লবণ দেওয়া হয়েছিল, ওর মধ্যে লবণ দেওয়া হলো। তোমরা আমাদের মানে কিচেনে যে দেখতে পেয়েছিলে মেলার থেকে, যে আমি লবণদানিটা এনেছিলাম, মা আবার বিবাহবার্ষিকীর দিন আমি দেখিয়েছিলাম যে কী কী এনেছিলাম। আর তোমাদের বলেছিলাম যে নিরামিষ রান্নায় কিন্তু একটু মিষ্টি লাগেই, তো সেই জন্য কিন্তু এটাতে একটু মিষ্টি দেওয়াই হয়েছিল। তো সেটা একটু মিষ্টি দিলে এখন ভালো করে কিন্তু এটা কষানো হবে।
এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা 15 থেকে 20 মিনিটের জন্য কিন্তু এটা ঢাকা দেওয়া হবে। তারপরে কিন্তু ঢাকা দেওয়ার পরে তারপরে এটাকে ঢাকনা খুলে তারপরে দেখানো হবে যে এটা কেমন হয়েছে। এখন মা কিন্তু এটা 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকিয়ে দেবে। আমরা বাঙালি মানুষ না, এর জন্য কোনো কিছুতে লাগা থাকলে ভালো করে তো টিয়ে করে দেওয়া হয়। তো ঢাকা দেওয়া হলো 15-20 মিনিট পর। 15-20 মিনিট পর ফিরে আসে, তারপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর এটা কিন্তু ফুটে গেছে। এখন কিন্তু এটা ভালো করে মা একটু নাড়িয়ে দিচ্ছে, ভালো করে সুন্দর করে একটু দেখানোর জন্য হচ্ছে। খুব সুন্দর উপর দিয়ে কিন্তু ফুটে ফুটে যাচ্ছে সুন্দর করে। তো ভালো করে একটা স্মেলটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে, খুব সুন্দর। ভাবলাম তোমাদেরকেও দেখায়, খুব সুন্দর করে এটা বেরোচ্ছে। উপর দিয়ে কিন্তু বাবুলও ফুটে গেছে। তো এটা আরও একটু হবে, আরও 10 মিনিট হবে। তো 10 মিনিট পর আবার ফিরে আসছে। তো 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু অলমোস্ট মোচা ঘন্ট রেডি হয়ে গেছে। এখানে কিন্তু বাদামটাও দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এদিকে মার সাথে গল্প করতে করতে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখানে বাদামটা দিয়ে দিল মা অলমোস্ট, এখানে ভালো করে নাড়াচাড়াও হয়ে গেল। এখন মা দিয়ে দেবো ওপর দিয়ে ঘি আর গরম মশলাটা যখন দেয়, উফ যা সুগন্ধ বেরোয় না, উফ দারুণ লাগে। এদিকে মা চেক করছে আলুটা সিদ্ধ হয়ে গেল কিনা, দেখলো যে হ্যাঁ আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর খুব সুন্দর একটা স্মেলও বেরিয়ে গেছে। আর খেতে তো দুর্দান্ত হয়েছে, অসাধারণ হয়েছে। এখানে কিন্তু মা দিয়ে দিল সেটা হচ্ছে কিন্তু যে দুধ গোলা বা যে বেসন গোলা জল থাকে না, যে বেসন গুলিয়ে মা দিয়ে দিয়েছে। তোমরা চাইলে কিন্তু বেসন গুলিয়েও দিতে পারো বা আটা গুলিয়েও জল দিতে পারো, এটা তোমাদের ব্যাপার, সেটা তোমরা দিয়ে দিতে পারবে। বা কর্নফ্লাওয়ার গুলিয়েও দিতে পারো। ওটা অল্প একটু মা দিল। এখানে দিয়ে দিল মা সামান্য একটু গরম মশলা, আর একটু দিয়ে দেবে ঘি। আর ঘি দেওয়ার পরে, ঘি গরম মশলা দেওয়ার পর যা সুন্দর একটা সুগন্ধ চলে আসছে না, তোমরা বুঝতে পারবে না, এতটা সুগন্ধ হয়েছে, দারুণ সুগন্ধ। দেখতে পাচ্ছ তোমরা তো ক্যামেরার ওপার থেকে সুগন্ধটা নাও। আর গাইস এতটা সুগন্ধ বেরিয়েছে, দারুণ বেরিয়েছে। তারপরে এটাকে এখন সুন্দর করে মিশিয়ে দিচ্ছে, দারুণ হয়েছে। আর গরম মশলাটা কিন্তু সামান্য অল্প পরিমাণেই দিবে, এমন না যে বেশি পরিমাণে গরম মশলা বেশি ঘি দিলেই যে টেস্ট হবে তেমন না। মা কিন্তু অল্প গরম মশলা অল্পই ঘি দিয়েছে, তাই জন্য টেস্ট হয়েছে। আর বাদামও কিন্তু অল্পই দিয়েছে, জাস্ট একটু টেস্টের জন্যই। তোমরা কিন্তু বেশি বেশি বাদাম দিলে যে টেস্ট হবে তেমন না। এই দেখতে পাচ্ছ আমার কিন্তু মোচা খণ্ডটা রেডি হয়ে গেছে। কেমন লাগলো মোচা খণ্ডটা? এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করে দেবেন আবার নতুন নতুন রেসিপির জন্য। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে, আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবে। প্রতিদিন তোমাদের সাথে এরকম ব্লগ বা নতুন রেসিপি, নতুন ঘুরতে যাওয়ার ব্লগ সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। বাই, টাটা, কে বলছি গুড নাইট। অ্যান্ড বড়দের আশীর্বাদ নিয়ে, ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা আমি এখানে এনে করছি। গুড নাইট, টাটা, বাই, সুইট ড্রিম, বাই, সি ইউ।